কুরবানির দিনগুলো শেষ হয়ে গেছে, ঘরে ঘরে রান্না হয়েছে, মাংস ভাগ হয়েছে, ঈদের আনন্দ ধীরে ধীরে শান্ত হয়ে এসেছে। কিন্তু একবার ভেবে দেখো তো, আমরা কুরবানি করেছি ঠিকই, কিন্তু কুরবানির আসল উদ্দেশ্যটা কি মনে রেখেছি? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তিনি আল্লাহর জন্য তার সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন, সেই জায়গাটা ছিল শুধু পশুই না, সেটা ছিল হৃদয়ের আনুগত্য। তাই কুরবানি শুধু একটা দিনের ইবাদত না, এটা একটা শিক্ষা, এটা পরিবর্তনের শুরু। কিন্তু আমরা কি সেটা বুঝতে পেরেছি, নাকি শুধু একটা রুটিনের মতো শেষ করেছি? কারণ আল্লাহ বলেন না, তার কাছে পৌঁছায় না গরুর রক্ত বা গোশত, তার কাছে পৌঁছায় তোমার তাকওয়া, তোমার নিয়ত, তোমার হৃদয়। আর এখন প্রশ্নটা আর কুরবানির না, প্রশ্নটা হলো, আমার কুরবানি কি আমাকে বদলাতে পেরেছে? আমি কি আমার ভেতরের অহংকার কমাতে পেরেছি? আমি কি গুনাহ থেকে একটু হলেও দূরে যেতে পেরেছি? আমি কি আল্লাহর দিকে একটু হলেও ফিরে যেতে পেরেছি? যদি উত্তর না হয়, তাহলে কুরবানির শিক্ষা এখনো শেষ হয়নি। কারণ ঈদ শেষ হলেও ইবাদতের শিক্ষা শেষ হয় না। আসল কুরবানি তো শুরু হয় ঈদের পর, যখন আমরা নিজের খারাপ অভ্যাসগুলো ছাড়তে চেষ্টা করি, নিজের রাগ, অহংকার, গুনাহের সাথে লড়াই করি, আর আল্লাহর দিকে আবার ফিরে আসি। হয়তো এই ঈদটা আমাদের জন্য শুধু আনন্দের ছিল না, এটা ছিল একটা নতুন শুরু হওয়ার সুযোগ। তাই আজ আবার একবার দোয়া করি, হে আল্লাহ, আমাদের কুরবানি কবুল করুন, আমাদের অন্তরগুলোকে পরিবর্তন করে দিন, আর আমাদেরকে এমন বান্দা বানান যারা শুধু ঈদে না, প্রতিদিনই আপনার দিকে ফিরে আসে। আমিন।